ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার গণিত ছায়ার যে বইটা রয়েছে সৌরেন্দ্রনাথ দে, অতুল কুমার ঘোষের, সেই বইটার সমাধান আজকে করব। আজকের যে টপিকটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে জটিল রাশি, কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বার কনভেনশন টাইপের আমরা এর আগে 15টা কোশ্চেন, এর আগে আমরা 14টা কোশ্চেন আলোচনা করেছি। আজকে আমরা এই কনভেনশন এমসিকিউ এর কনভেনশনাল টাইপের 15 থেকে 30 নম্বর কোশ্চেন অব্দি আমরা আলোচনা করব। তাহলে তোমরা এই ক্লাসের মধ্যে 15 থেকে 30 অব্দি পেয়ে যাবে। তাহলে যারা আগের ক্লাসগুলো করেনি তাদেরকে বলো তারা অবশ্যই প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গিয়ে কমপ্লেক্স নাম্বারের প্লে লিস্ট আছে জটিল রাশির, সেখান থেকে তোমরা একের পর এক কোশ্চেন তোমরা সেখানে পেয়ে যাবে। সেখানে আর থিওরি ক্লাস কিছু আলোচনা করা আছে, তোমরা সেখান থেকে গিয়ে ক্লাসগুলো করতে পারো। তবে ক্লাসটা আরম্ভ করার আগে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেয়, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তবে দেরি না করে আজকের ক্লাস আমরা আরম্ভ করছি। এই হচ্ছে 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন আমাকে যেটা বলেছে যে নিচের কোনটি z=1 জটিল, নিচের কোনটি z=1 জটিল সংখ্যার অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড মানে থিটার মানটা করো কোন কত ডিগ্রি হবে, z=1 জটিল রাশির অ্যাম্পলিটিউড কত হবে সেটা নির্ণয় করতে বলেছে আমাকে। 15 নম্বর কোশ্চেনের অ্যাম্পলিটিউড কত হবে, z=1। এর আগে আমরা বলেছিলাম z=1 জটিল রাশির অ্যাম্পলিটিউড কত হবে, z=1 যেহেতু z কে লেখা যায় 1, আর 1 মানে কি 1 প্লাস আয়োটা ইন্টু 0। তার মানে কি থিটা, ট্যান থিটা সমান কত হয়ে যাচ্ছে যদি হয় y/x হয়, y এর মান 0, 0/x তার মানে কত 0/1, 0/1 মানে কত 0। ট্যান 0 কার মান হয়, ট্যান থিটা, মানে ট্যান 90 ডিগ্রি মান 0 হয়, ট্যান 90 ডিগ্রি মান 0 হয়, সরি ট্যান 0 ডিগ্রি মান 0, ট্যান 90 ডিগ্রি অসন্ন কত, ট্যান 0, মানে অপশন কোনটা এ। এ নম্বরটা আমার তাহলে অ্যান্সার হলো। এভাবে দেখতে পারো থিটা মান তাহলে কত ডিগ্রি হচ্ছে, থিটা মান এখানে 0 ডিগ্রি, কারণ অপশন এ নম্বরটা। তারপরে 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন কি বলেছে, 16 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি 1 - i/5 - i√3 জটিল সংখ্যার মডুলাস, জটিল সংখ্যার মডুলাস কত হবে এটা আমাকে দেখতে বলেছে, মডুলাসটা বার করতে বলেছে। 1 - i/5 মাইনাস আয়োটা√3 আছে, আয়োটা√3 আছে, তাহলে 1 - আয়োটা আছে √5 মাইনাস আয়োটা√3, একে আমি গুণ করছি √5 প্লাস আয়োটা√3 দ্বারা গুণ করছি, তার মানে উপর নিচে √5 প্লাস আয়োটা√3 দ্বারা গুণ করে দিলাম। তাহলে ধরো দেখি নিচেটা কি a² মাইনাস b² মানে √5 তার স্কোয়ার মাইনাস আয়োটা√3 তার স্কোয়ার পাবো। আর 1 দ্বারা যদি গুণ করি তাহলে উপরে পেয়ে যাবো কত √5, 1 দ্বারা গুণ করছি √5 প্লাস আয়োটা√3, তাহলে মাইনাস মাইনাস আয়োটা√5, তারপরে প্লাস মাইনাসে মাইনাস i² -1 মাইনাস প্লাস √3, মানে উপরে হয়ে যাচ্ছে কত √5 প্লাস √3 একটা পাচ্ছে, আর নিচে যদি আমি আয়োটা কমন নিয়ে নিই তাহলে প্লাস √3 মাইনাস √5 পাচ্ছি নিচে। এবার √5 এর স্কোয়ার কত হচ্ছে, মানে 5, i² মান কত হচ্ছে, i² -1 মাইনাস প্লাস 3, মানে 5 প্লাস 3 হয়ে যাচ্ছে। তাহলে এর মডুলাস কত হয়ে যাচ্ছে √5 প্লাস √3/8 প্লাস আয়োটা √3 মাইনাস √5/8, এটাই তো। এর মডুলাস বার করতে বলেছে, মডুলাস যদি বার করি আমরা এখানেই করছি, মডুলাস মানে 1 - আয়োটা/√5 মাইনাস আয়োটা√3, এর মডুলাস যদি বার করি √ওভার এইটুকু টার্মের স্কোয়ার প্লাস এটা টার্মের এক্স এর স্কোয়ার, মানে এটা এক্স এটা ওয়াই, x² প্লাস y² হয়, মানে রিয়েল পার্টের স্কোয়ার, রিয়েল পার্টের স্কোয়ার কত হচ্ছে আমি এটাকে √5 প্লাস √3 কে আমি √3 প্লাস √5 লিখলাম, √3 প্লাস √5 /8 তার হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার
ইমাজিনারি পার্টের স্কোয়ার কত হচ্ছে, ইমাজিনারি পার্টের স্কোয়ার কত হয়ে যাচ্ছে, আমার ইমাজিনারি পার্টের স্কোয়ার হয়ে যাচ্ছে √3 মাইনাস √5 ডিভাইড বাই 8 তার হোল স্কোয়ার। যেহেতু হোল স্কোয়ার আছে -8 বাইরে বার করলে কত হয়ে যাবে, -1/8 পেয়ে যাবে। আর রুটের মধ্যে থাকছে এফ √3 প্লাস √5 তার হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস √5, প্লাস চিহ্ন আছে, √3 মাইনাস √5 তার হোল স্কোয়ার, এটা তো থাকছে। তাহলে এখানে 1/8 তো থাকছে, ইন্টু রুটের মধ্যে তাহলে কি পেয়েছি, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, √3 স্কোয়ার কত 3 প্লাস √5 এর স্কোয়ার কত 5। তার মানে এটা কত হচ্ছে, 5 আর 2 8, 8 2 16 মানে 4 বের হচ্ছে, y8 গুণিত 4, 4 1 4, 4 2 8 মানে হচ্ছে 1/2। 1/2 কোন অপশনটা, সি নম্বর অপশনটা হচ্ছে 1/2। তাহলে এই হলো 16 দাগের কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমরা এর মডুলাসও পেয়ে গেলাম। এরপরে চলে যাচ্ছি তৃতীয় কোশ্চেন। তারপরে কোশ্চেন অনেকটা জায়গা গ্যাপ আছে, ওটাকে একটু উপরে উঠে দিচ্ছি যেহেতু জায়গা অনেকটা গ্যাপ রয়েছে এখানে। তো এবার চলে যাচ্ছি তারপরে কোশ্চেন 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন আমাকে দিয়েছেটা কি বলছে, জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা হলে বিশুদ্ধ জটিল সংখ্যা হলে পিওরলি ইমাজিনারি নাম্বার বিশুদ্ধ জটিল সংখ্যা জেড মাইনাস জেড বার সমান 0 হবে। পিওরলি ইমাজিনারি সংখ্যা, যে বিশুদ্ধ জটিল সংখ্যা কোনটা হয়, 17 নম্বর কোশ্চেন। দেখো আমরা 17 এ নম্বর কোশ্চেনটা আমরা ই করছি, এ অপশনটা আমরা দেখি, বিশুদ্ধ জটিল সংখ্যা মানে জেডটা কিরকম হবে, জেডটা জটিল সংখ্যা মানে এখানে বাস্তব সংখ্যা শুধু থাকবে কি, বাস্তব সংখ্যা জেড কি হয়, a প্লাস আইটা বি, একটা বাস্তব অংশ আর একটা ইমাজিনারি অংশ থাকে, আইবি আকারে থাকে। কিন্তু এখানে যেহেতু বিশুদ্ধ জটিল সংখ্যা একটা, তার মানে এক্ষেত্রে এ পার্টটা থাকবে না, আইবি একটা পার্ট হলো, আইবি একটা পোর্শনটা এলো, মানে কি এখানে এ এর মানটা 0 হয়ে গেল। তাহলে ইমাজিন মানে রিয়েল পোর্শনটা 0 হয়ে গেল, ইমাজিনারি পোর্শনটা শুধু থাকলো। এটা যে বিশুদ্ধ জটিল সংখ্যা, বিশুদ্ধ জটিল সংখ্যা মানে এরকম থাকবে, আইবি আকারে থাকবে, অথবা 3i হতে পারে, 4i হতে পারে, 5i হতে পারে, সব রকম সংখ্যা হতে পারে, বিশুদ্ধ জটিল সংখ্যা জেড। তাহলে জেড বার কি যাবে, এর যদি জেড বার দেখি তাহলে কি -ib পেয়ে যাবে, জেড বার মানে কি -ib। তাহলে জেড জেড আর জেড বারের জেড মাইনাস জেড বার যদি দেখি, জেড মাইনাস জেড বার যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে, জেড এর মান আইবি আর মাইনাস 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 প্লাস আইবি মানে কি 2 আইবি হয়ে যাচ্ছে। তাহলে এটা কি 0 হচ্ছে, 0 হচ্ছে না, এ নম্বর অপশনটা ভুল, এ নম্বর অপশনটা ভুল। তারপরে দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা বলছে জেড প্লাস জেড বার, জেড একটা শুদ্ধ বাস্তব সংখ্যা, শুদ্ধ মানে কি জেড এর মানটা এ প্লাস আয়োটা বি আকারে থাকবে, জেড এর মানটা শুদ্ধ, যেহেতু জেডটা কি থাকবে এ প্লাস আইবি আকারে হবে। এবার জেড প্লাস জেড বারের মানটা কত হবে, তাহলে জেড বার কত হয় এক্ষেত্রে, জেড বারের মানটা কত হয় এক্ষেত্রে, জেড বার হয়ে যায় কত, জেড বারটা হয়ে যায় এ মাইনাস আয়োটা বি হয়ে যাবে জেড বার। বলছে জেড প্লাস জেড বার যদি আমরা দেখি, জেড প্লাস জেড বার, তাহলে জেড এর মান কত এ প্লাস আয়োটা বি, আর জেড বার কত এ মাইনাস আয়োটা বি, প্লাস আয়োটা বি মাইনাস আয়োটা বি কেটে যাচ্ছে, মানে কি 2a হয়ে যাচ্ছে। নাম্বার দুটো কি বাস্তব সংখ্যা, এটা কি, এটা একটা কি বাস্তব সংখ্যা, রিয়েল পার্ট, এটা হয়ে যাচ্ছে বাস্তব সংখ্যা, এর মান কি 0 হচ্ছে, 0 হচ্ছে না, বি নম্বর অপশনটা ভুল। বলছে কোন জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডুলাস থেকে বড় হতে পারে না। জটিল সংখ্যা, জেড একটা জটিল সংখ্যা, জেড একটা জটিল সংখ্যা, এর মডুলাসটা কত হবে, মডুলাস কত আমরা করি, √a² প্লাস বি স্কোয়ার। বলছে a² প্লাস বি স্কোয়ার, বলছে বাস্তব সংখ্যা, জটিল সংখ্যার বাস্তব সংখ্যাটা কোনটা, বাস্তব অংশ কোনটা, এটা হচ্ছে বাস্তব অংশ। তার মানে কি এ থেকে a² প্লাস √a² প্লাস বি স্কোয়ার, এ থেকে a² প্লাস বি স্কোয়ার এর মানটা কি বড় হতে পারে না, এ থেকে a² প্লাস বি স্কোয়ারের মানটা, a² মডুলাস থেকে কোন জটিল সংখ্যার বাস্তব অংশ মডুলাস থেকে বড়, মডুলাস থেকে কি বড়, কি বড়, ওই যে বড় হতে পারে না, মডুলাস থেকে এর মানটা কি ছোট, অবশ্য ছোট, মডুলাস থেকে বাস্তব অংশটা, বাস্তব অংশ এটার মানটা কি, এর থেকে মানটা কি, এর মানটা অবশ্যই কি হচ্ছে ছোট, কারণ এ পোর্শনটা কি বড়, কারণ √a² প্লাস বি স্কোয়ার, এ পোর্শনটা থেকে কি ছোট না এই পোর্শন থেকে বড়,
কোনটা হবে? কারণ আমরা জানি কি এর এ মান আর বি এর মান আমাদের এখানে যদি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর পোর্শনটা আমার মানে এ স্কোয়ার সমান কি এই পোর্শনটা আমার কি হয় বড় হয়ে যায়, রুট পোর্শনটা আমার এ স্কোয়ার পোর্শনটা এই পোর্শনটা আমার ছোট হয় সবসময়, সবসময় মনে রাখবে এটা ছোট না, এটা বড় না, এটা ছোট। মডুলাস পোর্শনটা বাস্তব অংশ থেকে মডুলাসটা কি হয় ছোট হয়, বাস্তব অংশ থেকে হতে পারে না, হ্যাঁ তাহলে হতে পারে না, এটা সত্য। ঠিক আছে, এটা সি নম্বরটা সত্য হবে, বাস্তব হতে পারে না, এটা বাস্তব হতে কি বড় হতে পারে না, বড় হবে না, এটা ছোট হবে। আর যেহেতু রুট টার্ম রয়েছে, তারপরে ডি নম্বর বলছে দুটি জটিল সংখ্যা Z1 ও Z2 থেকে Z2 এর ক্ষেত্রে Z1 প্লাস Z2 বাস্তব সংখ্যার যোগফল বাস্তব হলে Z1 Z2 পরস্পর অনুবন্ধী না, এটা ভুল। ভুল এটা কেন? দুটি জটিল সংখ্যা যদি পরস্পর অনুবন্ধী, এরা উল্টোটা দিয়েছে, অনুবন্ধী হলে Z1 Z2 বাস্তব হবে, আর Z1 Z2 বাস্তব হলে অনুবন্ধী নাও হতে পারে, এটা কিন্তু ভুল। অনুবন্ধী হলে বাস্তব হবে, ঠিক আছে, এটা ভুল রাখবে। তারপরে 18 নম্বর কোশ্চেনটা দেখো, 18 নম্বর কোশ্চেনটা বলছে Z1 ও Z2 দুটি পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হলে, অনুবন্ধী জটিল সংখ্যা Z1 Z2 পরস্পর দুটি অনুবন্ধী জটিল সংখ্যা, মানে Z1 সমান Z2 বার, Z1 সমান Z2 বার হবে। Z1 Z2 দুটি পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা, মানে Z1 সমান হবে কি Z2 বার, Z2 বার হয়ে যাবে, Z1 সমান Z2 বার। জেড আর জেড প্লাস জেড বার এর মান কত হয়ে যাবে? যদি Z1 যদি একটা আমি সংখ্যা নিই, যে Z1টা ধরে নিচ্ছি যে Z1টা হচ্ছে আমার এক্স প্লাস আই ওয়াই, তাহলে Z1 বারটা কত হয়ে যাবে? এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাবে, Z1 বারটা এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাবে। তাহলে জেড আর জেড বার সমান যেহেতু বলেছে, তাহলে Z1 প্লাস Z2 এর মানটা কত হচ্ছে? Z1 এর মানটা কত পেয়েছি? এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই। আর Z2 এর মানটাও যেটা, সেটাও তো Z1ই। তাহলে এটা হচ্ছে কি যে Z1 বার, Z1 সমান কত? Z2 বার, তো Z2 বার মানে কত? Z2 বার, তো Z1 সমান হচ্ছে কি Z2 বার, Z2 বার মানে কি Z2 সমান কত আমি লিখছি Z1 বার, Z2 সমান Z1 বার অথবা Z1 সমান Z2 বার, যে কোনো একটা। তাহলে Z2 সমান যেহেতু Z1 বার, Z2 এর জায়গাতে আমি Z1 বার লিখতে পারি, তাহলে Z1 বারের মান কত হচ্ছে? এক্স মাইনাস আই ওয়াই, তাহলে প্লাস এক্স মাইনাস আই ওয়াই, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, মানে 2x, 2xটা একটা কি রিয়েল পার্ট, বাস্তব সংখ্যা। অপশন কোনটা? এ নম্বর অপশনটা, এভাবে দেখে নিতে পারো, বাস্তব অংশ। 18 নম্বর কোশ্চেনটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে বলেছে মনে করো Z1 ও Z2 দুটি জটিল সংখ্যা যার জটিল তলে P1 ও P2 বিন্দু দ্বারা সূচিত হয়, যেমনটা সামান্তরিকের আকারে চিত্রে দেখানো হয়েছে, তাহলে P3 দ্বারা যে বিন্দু সূচিত হবে, P3 দ্বারা কোন বিন্দুটা সূচিত হবে? তাহলে P3 দ্বারা যে বিন্দুটা সূচিত হবে সেটা, একশো একটা জিনিস মনে রাখবে, কোন একটা সামান্তরিক যেটা থাকে, সামান্তরিক তার মানে P3 দ্বারা কোন একটা যদি সামান্তরিক হলো এক্স অক্ষ ওয়াই অক্ষ আমার যে কোনো একটা থাকছে, একটা বিন্দু আমি নিলাম এখানে পি, এই বিন্দু দ্বারা একটা Z1 একটা সূচিত হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আর ধরলাম একটা আমি নিচ্ছি এদিকে একটা বিন্দু আমি নিলাম কিউ ধরলাম, এটা যেমন যেমন এখানে পি, আর একটা হয়তো কিউ নিলাম কিউ, এখান থেকে ধরলো Z2 একটা কমপ্লেক্স নাম্বার সূচিত হচ্ছে। তাহলে এই যে পি আর ও পি ধরলাম, এটা কেন্দ্রটা ও, ও থেকে পি আর ও কি যুক্ত করলাম, একই রকম ভাবে ও কিউ এর এখানে একটা যদি সামান্তরিক ও আর পি যুক্ত করে একটা যদি সামান্তরিক তৈরি করি, ধরলাম এরকম একটা সামান্তরিক তৈরি করলাম, সামান্তরিক তৈরি করলাম, তাহলে আর এটা ওপি, ও পি আর কিউ এটা একটা যদি সামান্তরিক হয়, তাহলে সামান্তরিকের যে ও আর, এই যে আমি এটা যদি দেখি ও আরটা যেটা পাবো, এই আর বিন্দুটা Z1 প্লাস Z2 কে রিপ্রেজেন্ট করবে, দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফলকে রিপ্রেজেন্ট করবে, এটা মনে রাখবে। তাহলে একই রকম ভাবে এটা কমপ্লেক্স নাম্বারের যোগফলকে রিপ্রেজেন্ট করে, এটা মনে রাখবে। আর যদি ধরে নাও যেখানে যদি পি একই রকম ভাবে দেখা দাও, এটা হচ্ছে ওপি রয়েছে, আর এটা রয়েছে ও P2 রয়েছে, এটা হচ্ছে আমার Z1 আর এটা হচ্ছে আমার Z2, তার মানে কি এই P3 বিন্দুটা কি হবে? দুটো সংখ্যা বলার যোগফল Z1 প্লাস Z2 কে রিপ্রেজেন্ট করবে, কমপ্লেক্স যেহেতু এটা কি সামান্তরিক বলে দিয়েছে, তার মানে এটা
কমপ্লেক্স নাম্বার করে। মাইনাসটা কোনটাকে রিপ্রেজেন্ট করতো? মাইনাসটা কোনটাকে রিপ্রেজেন্ট করতো? যদি ও একটা আমি ধরলাম পি ধরলাম, এটা হচ্ছে Z1, আর একই রকম ভাবে ধরলাম কিউ একটা Z2 রিপ্রেজেন্ট করছে এটা বিন্দুটা। যদি এটাকে যুক্ত করি আমি, যুক্ত করে একটা যদি সামান্তরিক পাই, আর একটা ধরলাম যে ও ওপি আর কিউ, এটা যদি সামান্তরিক হয়, পি বিন্দুটা যদি আমার Z1 আর এই কিউ বিন্দুটা যদি Z2 রিপ্রেজেন্ট করে, তবে এই এই ও আরটা রিপ্রেজেন্ট করবে, এই ও আরটা এই আর বিন্দুটা রিপ্রেজেন্ট করবে Z1 মাইনাস Z2 কে রিপ্রেজেন্ট করবে। আরটা রিপ্রেজেন্ট করবে কি Z1 মাইনাস Z2 কে রিপ্রেজেন্ট করবে, Z1 মাইনাস Z2 কে রিপ্রেজেন্ট করবে। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি, এক্ষেত্রে কোশ্চেনের আনসার হয়ে যাবে এ নম্বর অপশনটা হবে। তাহলে 19 নম্বর কোশ্চেনটা আমার হয়ে গেল। এবার তারপরে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন বলছে জেড এবং অন্য একটি জটিল সংখ্যার কোণাঙ্কের যোগফল পাই হলে অন্য জটিল সংখ্যাটিকে লেখা যাবে। এটা আমরা একটা চিত্রের মাধ্যমে আলোচনা করছি। এই কোশ্চেনটা কোণাঙ্ক মানে কি? থিটা অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেল। তাহলে ধরে নাও এই জায়গাতে একটা জটিল সংখ্যা রয়েছে, পি বিন্দু একটা ধরলাম, তাহলে এই পি বিন্দুটা ধরলে একটা জটিল সংখ্যা জেড কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই পি বিন্দুর উপরে আমি যদি এখানে একটা যদি ধরলাম ও বিন্দুতে ছেদ, এটা ধরলাম আর কিউ বিন্দুতে ছেদ করেছে, আর বিন্দুতে ছেদ করেছে, আর এই পি বিন্দুর পি আর এর দূরত্ব সমান করে আমি এদিকে একটা নিলাম কিউ, আর কিউ। তবে এই কিউ বিন্দুটা এই জেড এর কনজুগেটটাকে রিপ্রেজেন্ট করবে, কিউ বিন্দুটা জেড এর কনজুগেটকে রিপ্রেজেন্ট করবে, কিউ বিন্দুটা জেড এর কনজুগেট রিপ্রেজেন্ট করবে। আর যদি এই একই রকম ভাবে এই ওপি বিন্দুটা যদি আমার একটা জেড বিন্দুকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এর যে বিপরীত দিকে যেটা পাবো, বিপরীত দিকে ধরলাম এখানে একটা বিন্দু রয়েছে এস, ধরলাম বিন্দু রয়েছে এস বিন্দু একটা পেয়েছে, এই বিন্দুটা এস বিন্দু। তাহলে এস বিন্দুটা এই জেড যদি পিটা যদি জেড জেড একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস জেড রিপ্রেজেন্ট করবে। এই এস বিন্দুটা মাইনাস জেড, মূল বিন্দুর একদম বিপরীত দিকে মাইনাস জেড রিপ্রেজেন্ট করবে। আর যদি মাইনাস জেড এর এবার বিপরীত দিকে যদি আমরা দেখি একই রকম, যদি তাহলে এটাতে ধরলাম টি বিন্দু ছেদ করেছে, আর ধরলাম এটা হচ্ছে ইউ বিন্দু ধরলাম ছেদ করেছে, যেখানে এস টি আর এখানে টি ইউ এর দূরত্ব যদি সমান হয়, তবে এটা মাইনাস জেড এর বার বিন্দুটাকে রিপ্রেজেন্ট করবে। মাইনাস জেড এর বার বিন্দু ইউ বিন্দুটা মাইনাস জেড এর বার বিন্দুকে রিপ্রেজেন্ট করবে। তাহলে একই রকম ভাবে এখানে যদি কোশ্চেনটা তুমি দেখো, বলেছে জেড একটা, জেড অন্য, জেড এবং অন্য একটা জটিল সংখ্যা, জেড এবং অন্য একটা জটিল সংখ্যা, জেড একটা ধরলাম আর অন্য একটা জটিল সংখ্যা Z1, তাদের কোণাঙ্কের যোগফল পাই বলেছে। তাহলে জেড এর কোণাঙ্ক মানে কি? কোণাঙ্ক হচ্ছে অ্যাম্পলিটিউড, কোণাঙ্কর ইংরেজি হচ্ছে অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড। তাহলে জেড এর কোণাঙ্ক ধরলাম যে থিটা, আর Z1 এর কোণ Z1 এর ধরলাম আলফা। তাহলে থিটা প্লাস আলফা সমান বলছে পাই। যোগফলটা আমাকে বলেছে কত? অ্যাম্পলিটিউডটা বলেছে পাই, অ্যাম্পলিটিউড। তাহলে অন্য জটিল সংখ্যাটা কত হবে? তাহলে কি এখানে আলফা সমান কত পাচ্ছি? পাই মাইনাস থিটা পেয়ে যাবো। আলফা সমান কত পাচ্ছি? পাই মাইনাস থিটা। পাই মানে 180 ডিগ্রি, তাহলে কোন পাদে পড়ছে? পাই মানে হচ্ছে কত? 180 ডিগ্রি। আলফাটা কত? আলফাটা হচ্ছে কি এই Z1 এর, তাহলে Z1টা কোন জটিল সংখ্যাটা হচ্ছে? যদি জেডটা যদি আমার এখানে হয়, তাহলে কি কোন থিটা মাইনাস পাই 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস পাই কোন পাদে পড়ছে? দ্বিতীয় পাদে পড়ছে না, 180 ডিগ্রি মাইনাস পাই। এটা আমার সেকেন্ড কোয়াড্রান্টে পড়ছে, 180 ডিগ্রি থেকে পাই বাদ দিলে পাই বাদ দিলে কি হবে? সেকেন্ড কোয়াড্রান্টে পড়ছে। তাহলে এই বিন্দুতে আবার কোথাও একটা পড়বে সেকেন্ড কোয়াড্রান্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রান্টে যদি পড়ে, তবে এই জায়গাতে আমার কি হচ্ছে? মাইনাস জেড এর বার রিপ্রেজেন্ট করছে না, মাইনাস জেড এর যদি জেড একটা বিন্দু যদি আমার এই জায়গাতে আমার হলো যে জেড যদি আমার এখানে থাকে, তাহলে এর বারটা কোন দিকে পড়ছে? জেড এর বারের মাইনাস এই জায়গাতে রিপ্রেজেন্ট করছে। এইভাবে আমরা যদি দেখি, জেড এর জেড বারের নেগেটিভটা এই জায়গাতে রিপ্রেজেন্ট করছে, তাহলে বি নম্বরটা জেড বারের নেগেটিভটা। জেড বারটা কথা এর বিপরীত দিকে রিপ্রেজেন্ট করবে, যদি এটা এক্স জেড যদি এখানে থাকে, তাহলে জেড বার একই রকম ভাবে 180 মাইনাস পাই, তাহলে কি
এই জায়গাতে কিন্তু চিহ্নের মাধ্যমে চিত্রের মাধ্যমে এটা আমরা দেখে দিতে পারলাম। এবার তারপরে বলেছে 21 নম্বর কোশ্চিন, বলছে যদি জেড একটা জটিল সংখ্যা হয় এমন যে জেড প্লাস জেড বারের মডুলাস আর জেড জেড মাইনাস বারের মডুলাস হয়, তাহলে জেড এর সঞ্চার পথ কত হবে এটা নির্ণয় করতে বলেছে, সঞ্চার পথ নির্ণয় করতে বলেছে। তাহলে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে জেড বার কত হয়ে যাবে, জেড বার হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাবে। তাহলে জেড প্লাস জেড বার তার যদি মডুলাসটা আমরা দেখি, তাহলে মডুলাসটা কত যাচ্ছে, এক্স, জেড এর মান কত যাচ্ছে তার মডুলাস। তাহলে প্রথমে আগে জেড 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 প্লাস জেড বার মানটা বার করেছি, জেড বার জেড প্লাস জেড বার কত, এক্স প্লাস আই ওয়াই প্লাস জেড বার কত, এক্স মাইনাস আই ওয়াই, প্লাস আই ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তার মানে কত হচ্ছে, টু এক্স হচ্ছে, টু এক্স হচ্ছে। তাহলে এর মডুলাসটাও কত হয়ে যাচ্ছে, জেড প্লাস জেড বার এর মডুলাস কত হচ্ছে, রুট ওভার কত, এক্স স্কোয়ার, তাহলে কত, ফোর এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি, ফোর এক্স স্কোয়ার পাচ্ছি। আর তারপরে একই রকম ভাবে যদি আমরা জেড মাইনাস জেড বার দেখি, যে জেড মাইনাস জেড বার যদি দেখি, জেড মাইনাস জেড বার কত হচ্ছে, এক্স প্লাস আই ওয়াই, আর জেড বার কত হচ্ছে, জেড বার হচ্ছে মাইনাস এক্স মাইনাস প্লাস আই ওয়াই, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তার মানে কত হচ্ছে, টু আই ওয়াই হচ্ছে, টু আই ওয়াই। তাহলে এর মডুলাস যদি দেখি, জেড মাইনাস জেড বার এর মডুলাস যদি আমরা দেখি, তার মানে কত পেয়ে যাচ্ছি, এটা রুট ওভার হাফ, কিন্তু ওই রুট ওভার হাফ ফোর এক্স স্কোয়ার, মানে ফোর মানে টু এক্স পেয়ে যাচ্ছি। জেড প্লাস জেড বার মানে মডুলাস কত যাচ্ছে, রুট ওভার হাফ ফোর মানে টু এক্স পেয়ে যাচ্ছে এখান থেকে। আর জেড মাইনাস জেড বার মানে কত, রুট ওভার হাফ ফোর ওয়াই স্কোয়ার, ফোর ওয়াই স্কোয়ার মানে কত, টু ওয়াই পেয়ে যাচ্ছি, দুটো মান সমান। তার মানে টু এক্স সমান, দুটোর মান যেহেতু সমান ছিল, মানে টু এক্স সমান টু ওয়াই, মডুলাস দুটো কি হচ্ছে আমার, সমান হচ্ছে। মডুলাস দুটো যেহেতু সমান, তাহলে টু এক্স প্লাস টু ওয়াই, এক্স সমান কত হচ্ছে, ওয়াই, মানে এক্স মাইনাস ওয়াই, এক্স সমান ওয়াই, এক্স সমান y মানে এক্স মাইনাস ওয়াই সমান জিরো পেয়ে যাচ্ছি। এক্স সমান ওয়াই, এক্স এর মানের সাথে ওয়াই এর মান কি হচ্ছে, সমান হচ্ছে এখান থেকে, দুটোর মডুলাস এর মানটা, তাহলে তাহলে এর সঞ্চার পথটা কত হবে, এক্স মাইনাস ওয়াই সমান জিরো। মানে এক্স এর মান আর ওয়াই এর মান কত হচ্ছে, সমান হচ্ছে। এক্স এর মান ওয়াই এর মান যেহেতু সমান হচ্ছে এখানে, তাহলে জেডটা কত হয়ে যাচ্ছে, জেড সমান আমরা কি বলতে পারছি, জেড সমান আমরা পেয়ে যাচ্ছি কত, যে এক্স প্লাস আই এক্স পেয়ে যাচ্ছি, এটা একটা পেয়ে যাচ্ছি। তাহলে এই একটা কমপ্লেক্স তোমার এক্স প্লাস আই এক্স, তাহলে এক্ষেত্রে এটা বৃত্ত থেকে এক্স অক্ষ তো, এটা এক্স সমান ওয়াই, এক্স অক্ষ তো বলা যায় না, এক্স এর মান এক্স অক্ষ হতে গেলে কি ওয়াই এর মান জিরো হতে হতো, এক্স অক্ষ তো হচ্ছে না, বৃত্ত এটা হচ্ছে না, একটি সরল রেখা, একটি সরলরেখা না এক জোড়া সরলরেখা, এটি এক জোড়া একটি সরলরেখা, এটা একটা সরলরেখাও না, সরলরেখা হতে গেলে কি হতো, এটা এক জোড়া সরলরেখা, এটা একটা সরলরেখা নয়, এক জোড়া সরলরেখা হবে, এক জোড়া সরলরেখা, এটা এক জোড়া সরলরেখা হলো। এক্ষেত্রে কিন্তু এক জোড়া সরলরেখা কেন হচ্ছে, কারণ দেখো এই যে মানটা, এটা মানটা দেখো, মডুলাস মানটা এক্স এর মান, এটা বাস্তব সংখ্যা যেটা আমরা পেয়েছিলাম, পিওর যে কি যেটা বাস্তব অংশ যেটা পেয়েছিলাম এক্স এর পোর্শন, এটার মানটা নেগেটিভ, কারণ এক্ষেত্রে যদি নেগেটিভ চলে আসে, তাহলে এই যে কি স্কোয়ার মাইনাসটা কি করে পজিটিভ করে দিবে, তাহলে ওই কারণে এটা কি মড এক্স পাবো, এই ভ্যালুটা মড এক্স পাবো। একই রকম ভাবে এই যে আমাদের মডুলাস অফ জেড মাইনাস জেড বারের মানটাও এখানে কি পাবো, এক্ষেত্রে আমরা মডুলাস পাবো, এক্ষেত্রে আমরা মডুলাস পাবো। মডুলাস যদি পাও তার মানে কি পাবো, ওই জিনিসটা তো এরকমই, মডুলাস পেলে, মডুলাস যদি পাই, মডুলাস পেলে কি হচ্ছে, টু মডুলাস এক্স সমান টু মডুলাস ওয়াই, মডুলাস এক্স সমান মডুলাস ওয়াই হচ্ছে, আর মডুলাস এক্স সমান মডুলাস ওয়াই যদি হয়, তাহলে এক্স সমান ওয়াই বলতে পারি, আর এক্স সমান ওয়াই আর এক্স সমান বলতে পারি মাইনাস ওয়াই, দুটো পাবো, এক্স সমান একটা প্লাস ওয়াই পেতে পারি, একটা এক্স সমান মাইনাস ওয়াই, দুটো পাবো কিন্তু।
দুটোই হবে। তো দুটো হওয়ার কারণে এক জোড়া সরলরেখার ক্ষেত্রে আমরা পাচ্ছি, একটা সরলরেখা পাচ্ছি না, এক জোড়া সরলরেখা পাচ্ছি। 21 নম্বর কোশ্চেনটা আমার হয়ে গেল। এবার হচ্ছে 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন আমাকে বলছে যে যদি জেড একটা জটিল সংখ্যা হয় এমন যে রিয়েল পোর্শন অফ 1/z এর মান সি হয় এবং সি এর মানটা নট ইকুয়াল টু 0 একটি বাস্তব সংখ্যা, তাহলে জেড এর সঞ্চার পথ কত হবে? তার মানে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আয়োটা ওয়াই হয়, 1/z কত হবে? এক্স প্লাস, মানে 1/z হয়ে যাবে কত? 1/x প্লাস ওয়াই, 1/xy, মানে নিচে তো ইমাজিনারি পোর্শন রাখা যায় না, মানে এক্স মাইনাস আই ওয়াই দ্বারা উভয় পক্ষে আমি গুণ করব। তাহলে এক্স মাইনাস ওয়াই আই দিলে এটা এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ার হয়ে যাবে। তার মানে এটা আমার এরকম হয়ে যাবে, মানে এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই। তার মানে উপরে কত? এক্স মাইনাস আই ওয়াই পাবো, নিচে দুটোর সংখ্যার গুণফল মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেয়ে যাবো। মানে এটা যদি ভাঙি তাহলে একটা রিয়েল পার্ট হয়ে যাচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ইমাজিনারি পার্ট হয়ে যাচ্ছে মাইনাস আই ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 1/z এটা পেলাম। এর রিয়েল পার্ট কোনটা হচ্ছে? রিয়েল পার্ট অফ 1/z হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রিয়েল পার্ট। আর এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান ধ্রুবক সি বলেছে, তাহলে সি দ্বারা যদি গুণ করি সি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার সমান এক্স হচ্ছে, প্লাস এক্স সমানের পারে নিয়ে আসলে মাইনাস এক্স হয়ে গেল, মাইনাস এক্স সমান এটা 0 পেয়ে যাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আকারে যদি কোনো থাকে সেটা হয়ে যায় কি বৃত্তের সমীকরণ হয়, এটা বৃত্ত হয়ে যাবে। আর ওয়াই সমান কি এক্স 4x, ওয়াই স্কোয়ার সমান 4 উপবৃত্ত অধিবৃত্ত হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস 4, আর সরি এক্স প্লাস ওয়াই সমান 0 আকারে থাকলে তাহলে কি এটা সরলরেখার হয়, তাহলে এগুলো হয়ে যাবে। তাহলে অ্যান্সার যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আকারে রয়েছে, এটা একটা বৃত্তের সমীকরণ হয়ে গেল। এবার 23 নম্বর কোশ্চিন, আই স্কোয়ার মান এটা বলেছে, এই মডুলাসের মান কত হবে? 23 নম্বর কোশ্চিন আমাকে দিয়েছে। 23 নম্বর কোশ্চিন বলছে 3i মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এর মান কত হবে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র ফেলছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, আই স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে কি 3 স্কোয়ার 9 মাইনাস 9, আর এখানে কত হচ্ছে মাইনাস 6i, আর 1 স্কোয়ার 1, তাহলে 9 থেকে একবার কত? -8 মাইনাস 6i। এর মডুলাসের মান কত হচ্ছে? তাহলে মডুলাস অফ 3i মাইনাস 1 তার স্কোয়ার, তার মডুলাসের মান বার করছি। তাহলে মডুলাসের মান কত হয়ে যাবে? এর মডুলাসের মানটা আমার এটা হয়ে যাবে রুট ওভার অফ 8 স্কোয়ার, রুট ওভার অফ 8, তাহলে 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার 36, তাহলে 36 6 64 কত হয়ে যাচ্ছে? 100, রুট ওভার অফ 100, রুট ওভার 100 মানে কত? 10। অপশন কত? বি নম্বর অপশন 10 হচ্ছে, তাহলে অপশন বি নম্বরটা। তাহলে এটা হয়ে গেল। তার এরপরে কোশ্চেন, যদি আমাদের যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ক্লাসটাকে লাইক করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। এভাবে তোমরা একটু লাইক, তোমরা লাইক করছো না, লাইক একটু করবে। এরপরে আমরা চলে আসছি 24 নম্বর কোশ্চেন। বলছে আর্গুমেন্ট অফ জেড মাইনাস ওয়ান সমান আর্গুমেন্ট অফ জেড প্লাস 3i, দুটো সমান বলেছে। তবে বলেছে জেড সমান কত? এক্স প্লাস আই ওয়াই সিদ্ধ করে, তবে বিকল্পগুলির মধ্যে কোনটা সত্য? বলছে আর্গুমেন্ট অফ জেড মাইনাস আই, এই জেড মাইনাস ওয়ান আর জেড প্লাস 3i দুটো সমান বলেছে। আমি আর জেড এর মান এক্স প্লাস, সমীকরণকে জেড সমান এক্স প্লাস আই ওয়াই সিদ্ধ করে, যে জেড এর মান বলেছে এক্স প্লাস আই ওয়াই। 24 নম্বর কোশ্চেনটা আমরা আলোচনা করছি। বলছে জেডটা বলেছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড মাইনাস ওয়ান কত হবে? জেড মাইনাস ওয়ান হয়ে যাবে কত? এক্স, এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই পেয়ে যাবো। পাবো কি পাবো না? এটা আমরা জেড মাইনাস ওয়ান এর মানটা পেয়ে গেলাম। এর আর্গুমেন্ট, আর্গুমেন্ট আর্গুমেন্টটা, এর আর্গুমেন্ট আমাকে কি বলেছে? সমান বলেছে, দুটোর আর্গুমেন্ট সমান। আমি ধরেছি জেড মাইনাস ওয়ান, এর আর্গুমেন্ট হচ্ছে ট্যান থিটা, আর্গুমেন্টটা হচ্ছে থিটা ধরলাম, তাহলে ট্যান থিটা সমান কত? ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান পেয়ে যাবো। এবার তারপরে বলেছে জেড প্লাস 3i, তাহলে জেড এর মান ছিল এক্স প্লাস আই ওয়াই, জেড প্লাস
3i যদি দেখি, জেড এর মান ছিল এক্স প্লাস আই ওয়াই প্লাস 3i, তাহলে এক্স প্লাস আই কমন নিচ্ছি ওয়াই প্লাস 3, তাহলে এই জেড প্লাস 3i এর আর্গুমেন্ট ধরেছি আলফা, তার মানে ট্যান আলফার মান কত হচ্ছে ওয়াই বাই এক্স, ওয়াই প্লাস 3/x। বলছে এদের আর্গুমেন্ট দুটো কি হচ্ছে সমান হচ্ছে, মানে থিটা আর আলফা দুটোই কি বলেছে আমাকে সমান বলেছে। তার মানে উভয় পক্ষে যদি ট্যান নিই, মানে ট্যান থিটা সমান ট্যান আলফা বলতে পারি কি পারি না? তাহলে ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান সমান আমি বলতে পারি ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই এক্স, উভয় পক্ষে গুণ করছি এক্স ওয়াই সমান, তারপরে কোনাকুনি গুণ করছি এক্স ওয়াই, এক্স দ্বারা গুণ করছি প্লাস 3x, এক্স দ্বারা গুণ করছি প্লাস 3x, মাইনাস ওয়াই দ্বারা গুণ করছি মাইনাস ওয়াই আর মাইনাস 3, উভয় পক্ষে এক্স ওয়াই কেটে যাচ্ছে। তার মানে কত হচ্ছে 3x মাইনাস ওয়াই সমানে পার নিয়ে আসছি প্লাস ওয়াই হয়ে গেল, তারপর সমানে 3 কমন নিয়েছি এক্স মাইনাস ওয়ান, 3 × x−1। কোন অপশনটা 3 × x−y? সি নম্বর অপশনটা রয়েছে, এক্স সমান এটা হবে না। তাহলে এটা আমার 24 নম্বর হয়ে গেল। এরপরে আমাদের 25 নম্বর কোশ্চিন। 25 নম্বর কোশ্চিন বলছে জটিল সংখ্যা তিনটা বলেছে, এদের শীর্ষ তিনটা জটিল সংখ্যা যে দিয়েছে শীর্ষবিন্দু হবে কার, কি ধরনের ত্রিভুজের শীর্ষবিন্দু? তাহলে জটিল সংখ্যা একটা ত্রিভুজের শীর্ষবিন্দু ধরলো, কোন একটা ত্রিভুজের শীর্ষবিন্দু আছে জটিল সংখ্যা তিনটা, তার মানে তিনটা বিন্দু আছে এ বি সি, এ বি সি। তাহলে প্রথম যে 1+2i দিয়েছিল, মানে একটা একটা বিন্দু 1,2 পাচ্ছি, আর একটা বিন্দু পাচ্ছি কত এক্স এর মান 2,3 পাচ্ছি, আর একটা বিন্দু পাচ্ছি 3,4। তাহলে তিনটা বিন্দুর মধ্যে দূরত্ব বার করব, এ বি বার করব। এ বির মধ্যে দূরত্ব √a² প্লাস বি স্কয়ার √x2 - x1। 2 থেকে 1 বাদ 1, মুখোমুখি এটা করে নিচ্ছি, 2 থেকে 1 বাদ 1, 1 এর স্কয়ার প্লাস y2 - y1, মানে 3 - 2 1, 1 এর স্কয়ার, তার মানে কত হচ্ছে √2 পাচ্ছি। তারপরে এ বি, তারপরে বিসি বার করে নিচ্ছি, বিসি দৈর্ঘ্য, বি আর সি বিন্দুর মধ্যে দূরত্ব x2 - x1, 3 থেকে 2 বাদ 1 তার স্কয়ার প্লাস 4, 4 থেকে 3 বাদ কত 4 থেকে এই 4 y2 - y1, 4 থেকে 3 বাদ 1 মানে 1 এর স্কয়ার, মানে কত হচ্ছে √2। সি এ যদি আমরা দেখি, সি এর দৈর্ঘ্য কত পেয়ে যাবো √3 থেকে 1 বাদ কত 3 থেকে 1 বাদ 2, 2 এর স্কয়ার প্লাস 4 থেকে 2 বাদ 2, 2 এর স্কয়ার, তার মানে √2 প্লাস √2 মানে 4 প্লাস 4, 4 প্লাস 4 যোগ করলে 8 হচ্ছে। তার মানে 8 কি হচ্ছে √x2 প্লাস x2, তাহলে কি এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ নয়, সমকোণী ত্রিভুজ হচ্ছে না, কারণ সমকোণী অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ভূমি স্কয়ার হচ্ছে না, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আমরা চলে যাচ্ছি তারপরে 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেন বলেছে ওমেগা একটা কাল্পনিক ঘনমূল বলেছে, ওমেগা একটা কাল্পনিক ঘনমূল, যেহেতু ওমেগা কাল্পনিক ঘনমূল, তাহলে 3 + ওমেগা 3 ওমেগা স্কয়ার তার হোল টু দা 4 এর মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। 26 নম্বর, ওমেগা যেহেতু কাল্পনিক ঘনমূল, ওমেগা কিউবের মান সবসময় 1 হবে, আর 1 + ওমেগা এর মান 0 হবে। 1 + ওমেগা তার মান 0। আর আমাকে নির্ণয় করতে বলেছে 3 + ওমেগা 3 ওমেগা স্কয়ার তার হোল টু দা 4, আমি এটার মানটা বার করছি আগে। তাহলে এই দুটো থেকে আমি 3 কমন এনেছি, তাহলে 1 + ওমেগা প্লাস ওমেগা। আর এই সূত্র থেকে আমি বলতে পারি 1 + ওমেগা এর মান -ওমেগা, তাহলে -3 ওমেগা প্লাস ওমেগা, -3 ওমেগা আর প্লাস ওমেগা -2 ওমেগা, -2 ওমেগা। তার এখানে বলতে বলেছে আমাকে তার হোল স্কয়ার নির্ণয় করতে বলেছে, 3 + ওমেগা প্লাস 3 ওমেগা স্কয়ার তার হোল স্কয়ারের মান কত হবে, মানে -2 ওমেগা তার হোল স্কয়ার, -2 এর স্কয়ার কত হচ্ছে
মাইনাস তার হোল স্কোয়ার হচ্ছে প্লাস, তাহলে 2 এর স্কোয়ার 4 ওমেগা স্কোয়ার। তাহলে যেহেতু এটা ছিল কি ওমেগা স্কোয়ার মানে কি ওমেগা মাইনাস ওমেগা, তাহলে মাইনাস, এটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এর মানে মাইনাস ওমেগা, -3 ওমেগা আর প্লাস ওমেগা -2 ওমেগা। -2 ওমেগা তার হোল টু দি পাওয়ার 4 এখানে দিয়েছে, তার হোল টু দি পাওয়ার 4, সরি, হোল টু দি পাওয়ার 4, তাহলে এই জায়গাতে কত হবে 4 হয়ে যাবে। তাহলে 4 যেহেতু মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কি হোল টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, 2 এর টু টু দি পাওয়ার 4 কত 16, টু দি পাওয়ার 4 16 আর ওমেগা, তাহলে 16 আর ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা কিউবের মান কত, ওমেগা কিউব ইন্টু ওমেগা লেখা যায়, তাহলে 16 ওমেগা। কোন অপশনটা হচ্ছে বি নম্বর অপশনটা। এবার তারপরে 27 নম্বর, জেড সমান মূল হচ্ছে কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা আয়োটা সাইন থিটা মাইনাস আর একটা প্লাস। তাহলে থিটার মান π/4 থেকে π/2 এর মধ্যে থাকছে, তা আর্গুমেন্ট অফ জেড কত হবে, আর্গুমেন্ট অফ জেড কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। এর আর্গুমেন্ট অফ জেড, তাহলে জেড সমান যেহেতু আমাকে বলেছে কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, আর নিচে রয়েছে আমার কস থিটা মাইনাস আয়োটা সাইন থিটা। নিচে যেহেতু মাইনাস আছে আমি করছি কি প্লাস দ্বারা গুণ করে দিচ্ছি, মানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা পাবো আমরা এক্ষেত্রে। নিচে হয়ে যাবে তাহলে কি কস স্কোয়ার থিটা আর এদিকে যে প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, আর উপরে কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা +2 কস থিটা সাইন থিটা আয়োটা সাইন থিটা প্লাস বি স্কোয়ার মানে কি আই স্কোয়ার মানে -1 মানে মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচেরটা পোর্শনটা 1, একটা পোর্শন হচ্ছে আমার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা +2 কস থিটা সাইন থিটা আয়োটা 2 কস থিটা সাইন থিটা মানে সাইন 2 থিটা। এটা হচ্ছে আমার জেড, এর ইমাজিনারি, এর যদি আমরা যদি দেখি থিটার মানটা অ্যাম্পলিচিউড যদি দেখি, মানে থিটা যদি দেখি তাহলে কি ট্যান থিটা অ্যাম্পলিচিউডটা কত হচ্ছে, ট্যান থিটা মানে ট্যান আলফা, যদি জেড এই আর্গুমেন্ট অফ জেড যদি আলফা হয় মানে ট্যান আলফা সমান কত y/x 2 সাইন থিটা কস থিটা, মানে এটা হচ্ছে আমার সাইন 2 থিটা, মানে 2 সাইন থিটা কস থিটা y/x, মানে এটুকু হচ্ছে কি সাইন 2 থিটা সূত্র, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, আর নিচে হচ্ছে কত কস স্কয়ার মানে সাইন স্কয়ার থিটা, এটা হচ্ছে কস 2 থিটার সূত্র, কস 2 থিটা বা সাইন থিটা, কস 2 থিটা সাইন থিটা বা কস থিটা মানে ট্যান 2 থিটা মানে ট্যান 2 থিটা, মানে এখানে আর্গুমেন্ট অফ জেডটা কত হয়ে যাচ্ছে 2 থিটা, আর্গুমেন্ট অফ জেড হয়ে যাচ্ছে, যেহেতু প্রথম পদে অবস্থিত তাহলে প্রথম পদে অবস্থিত, তার মানে আর্গুমেন্ট জেড কত থিটা, 2 থিটা হয়ে যাচ্ছে, 27 নম্বরটা আনসার। এরপরে আমরা চলে আসছি 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেনে আবার বলেছে আমাকে, এখানে বলছে 1 এর কাল্পনিক ঘনমূল ওমেগা হয়, তবে আর্গুমেন্ট আই ওমেগা আর আর্গুমেন্ট আই ওমেগা স্কোয়ারের মান কত হবে। আর্গুমেন্ট আই ওমেগা, তাহলে কি ওমেগা একটা ঘনমূল ওমেগা কিউব সমান 1 হয়, আর 1 + ওমেগা স্কোয়ার এর মান 0 হয়। 28 নম্বর কোশ্চেন আমরা আলোচনা করছি। তাহলে আর্গুমেন্ট অফ আই ওমেগা, ওমেগা একটা কাল্পনিক ঘনমূল মানে কিউব রুট ওভার অফ, ওমেগা যদি একটা কাল্পনিক ঘনমূল হয়, তার মানে কি
ওমেগা কিউব এর মানটা কি হবে, 1 হয়, ওমেগা কিউবের মান 1 হয়। তাহলে আর্গুমেন্ট অফ আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কোয়ার এর মানটা কত হবে? আর্গুমেন্ট অফ আই ওমেগা আর আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা জানি যে আর্গুমেন্ট অফ ওমেগার মান কত হবে, এটা মনে রাখতে হবে। আর্গুমেন্ট ওমেগার মান 2π/3 হয়। আর্গুমেন্ট ওমেগার মান 2π/3 আর আর্গুমেন্ট অফ ওমেগা স্কোয়ার, আর্গুমেন্ট অফ ওমেগা স্কোয়ার এর মান হয় 4π/3, 4π/3 অথবা আর্গুমেন্ট ওমেগা স্কোয়ার মান হয় -2π/3, -2π/3। এটা মনে রাখতে হবে। এই মানগুলো আমরা পরবর্তীকালে আবার নির্ণয় করে দেখাবো একবার। আর আর্গুমেন্ট অফ আয়োটা কত হয়? আর্গুমেন্ট অফ আয়োটা, আর্গুমেন্ট অফ আয়োটার মান হয় π/2 হয়, π/2 হয়। আর্গুমেন্ট অফ আয়োটার মান π/2। আর আমাকে নির্ণয় করতে বলেছে আর্গুমেন্ট আই ওমেগা আর আর্গুমেন্ট আই ওমেগা স্কোয়ার। তাহলে আর্গুমেন্টের গুণফল থাকলে সেটাকে আমরা যোগফল আকারে লিখি, যে আর্গুমেন্ট অফ আয়োটা প্লাস আর্গুমেন্ট অফ ওমেগা আর আর্গুমেন্ট অফ আয়োটা প্লাস আর্গুমেন্ট অফ ওমেগা স্কোয়ার। এটা আমরা লিখি। আর্গুমেন্ট অফ আয়োটার মান আমরা জানি π/2, তাহলে এখানে লিখবো π/2। আর আর্গুমেন্ট অফ ওমেগার মান হচ্ছে 2π/3, তাহলে 2π/3 প্লাস আর্গুমেন্ট অফ আয়োটার মান কত হচ্ছে, আর্গুমেন্ট অফ আয়োটা হচ্ছে π/2 আর আর্গুমেন্ট অফ ওমেগার মান কত 4π/3 আর একটা হচ্ছে -2π/3, তার মানে -2π/3টাই লিখছি। প্লাস 2π/3 -2π/3 কেটে যাচ্ছে, π/2 মানে পাই। কোন অপশনটা হচ্ছে সি নম্বর অপশন। তারপরে যে -8 তার হোল টু দি 1/3 কিউব রুট ওভার কত, তাহলে ওমেগার মান কত, কিউব রুট ওভার কত, যে মাইনাস কিউব রুট ওভার কত 1, ওমেগা কিউব সমান 1, তার মানে ওমেগার মান কত হচ্ছে, ওমেগার মান হচ্ছে কিউব রুট ওভার 1। তাহলে এক্ষেত্রে আমাকে বলেছে, এবার আমরা 29 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। 29 নম্বর কোশ্চেনটা বলেছে -8 আর হোল টু দি পাওয়ার 1/3 এর সমান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে কিউব রুট অফ ইউনিটি আমাকে নির্ণয় করতে বলেছে। 29 নম্বর কোশ্চেন, 29 নম্বর কোশ্চেনটা বলেছে কত দেখো, -8 আমরা জানি কি -1 সমান লেখা যায় কি, cos পাই প্লাস আয়োটা সাইন পাই, এটা লেখা যায়। -1 সমান লেখা যায় কত, cos পাই প্লাস আয়োটা সাইন পাই। তাহলে যেহেতু এখানে -8 রয়েছে, আমি 8 দ্বারা গুণ করছি, 8 ইন্টু -8 সমান তাহলে কত হচ্ছে, 8 ইন্টু cos পাই প্লাস আয়োটা সাইন পাই, আয়োটা সাইন পাই হয়। আর যেহেতু এখানে কিউব রুট অফ বলেছে -8 তার হোল টু দি পাওয়ার 1/3, তাহলে কত হয়ে যাচ্ছে 8 cos পাই প্লাস আয়োটা সাইন পাই, cos পাই প্লাস আয়োটা সাইন পাই তার হোল টু দি পাওয়ার 1/3 এটা লেখা যায়। যেহেতু 1/3 রয়েছে, তাহলে ডি মোইভার্স একটা থিওরেম আছে, ডি মোইভার্স থিওরেম, সেই থিওরেম থেকে আমরা এটাকে লেখা যায় 8 ইন্টু cos 2k পাই, cos 2k পাই প্লাস পাই cos 2k পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3 প্লাস আয়োটা সাইন 2k পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3 লেখা যায়। ডি মোইভার্স থিওরেম থেকে এটা লেখা যায়। এবার কে এর মানটা এখানে কিন্তু, এই যে কে এর মানটা একটা 0 হবে, 1 হবে আর 2 হবে, এই তিনটা মান কে এর হবে। তাহলে যদি কে এর মান 0 হয় তবে মানটা কত হচ্ছে, -8 তার হোল টু দি পাওয়ার 1/3 এর মানটা কত হচ্ছে, যখন কে এর মানটা 0 ধরছে। কে এর মানটা 0 হলে তাহলে কত হচ্ছে,
আর কিউব রুট অফ 1/8 আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 8 টু দি পাওয়ার 1/3। 8 টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে। তাহলে 8 টু দি পাওয়ার 1/3 মানে কত, 2। তাহলে 2 ইন্টু কে এর মান যখন 0 তখন হচ্ছে কি cos π/3 প্লাস আয়োটা sin π/3, এই মানটা আমরা পাবো। তার মানে কত, 2 cos π/3 মানে কত, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত হয়ে যাচ্ছে, মানে sin 30 এর মান 1/2। 1/2, 1/2 প্লাস আয়োটা sin 60 ডিগ্রির মান কত, √3/2। যদি কমন নিই তাহলে 1 প্লাস আয়োটা √3 আমরা পাচ্ছি। 1 প্লাস আয়োটা √3 একটা অপশন আমরা পাচ্ছি কে এর মান যখন 0। এবার যদি কে এর মান যদি আমার 1 হয়ে যায়, কে সমান 1 যদি ধরি, তবে -1 -8 তার হোল টু দি পাওয়ার 1/3 এর মান কত হচ্ছে, তাহলে এটা কিউব রুট অফ 2 তো থাকছে, এই 8 এর কিউব 2 তো থাকছে, তাহলে কস কত পেয়ে যাচ্ছি, এ cos 1, তাহলে 2 পাই আর একটা পাই 3 পাই, মানে 3 পাই, মানে cos পাই হয়ে যাচ্ছে, প্লাস কে এর মান 1, তাহলে আয়োটা সাইন সাইন কত হয়ে যাচ্ছে, 2 পাই আর একটা পাই 3 পাই, মানে 3 পাই এর সাথে 3 3 কেটে যাচ্ছে, মানে সাইন পাই যখন কে এর মান 1 হচ্ছে। তবে এটার মানটা কত পেয়ে যাচ্ছি, যে 2 cos π এর মান কত হয়ে যায়, তাহলে cos π এর মান কত হয়ে যায়, cos π এর মান হচ্ছে -1। cos π কত হয়ে যায়, cos π -1। সরি, cos π এর মান কত, cos π হচ্ছে আমার এখানে, cos π এর মান এখানে -1 পেয়ে যাচ্ছি। cos π হচ্ছে -1 প্লাস আয়োটা sin π এর মান হচ্ছে 0, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, -2 হয়ে যাচ্ছে, এক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে, মানে এটা আমাদের কত হয়ে যাচ্ছে, 0 হয়ে -2 হয়ে যাচ্ছে। cos π প্লাস আয়োটা সময় কে এর মান যদি 2 হয়ে যায়, 2 হয়ে গেলে আমার কত হয়ে যাবে, 4π 5π/3 cos 5π/3, মানে cos π প্লাস আয়োটা sin π, cos π প্লাস আয়োটা sin π, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। cos π -1 যেহেতু এখানে রুট পালা রয়েছে, তাহলে কেন ওটা হচ্ছে না। কে এর মান যদি আমরা 2 ধরি, তবে কত হচ্ছে, কে এর মান 2 হচ্ছে তখন কত, -8 তার হোল টু দি পাওয়ার 1/3 মান কত হয়ে যাচ্ছে, 2 × cos 5π/3 প্লাস আয়োটা sin 5π/3 হয়ে যাচ্ছে, sin 5π/3। তাহলে এক্ষেত্রে অপশন কোনটা রয়েছে, 1 প্লাস আয়োটা √3 যেটা অপশন, সেটা অপশনটা কিন্তু হবে অপশন বি নম্বর যেটা আছে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার এক্ষেত্রে। তারপরে 30 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, বলছে আর্গুমেন্ট অফ z - a সমান কত, π/4 হলে এ একটা বাস্তব সংখ্যা, তাহলে জেড অবস্থিত হবে কোন তলের মধ্যে অবস্থিত হবে, সেটা আমাকে বলতে বলেছে। ধরলাম যে জেড একটা বাস্তব সংখ্যা, তাহলে কি জেড এর আর্গুমেন্ট একটা রয়েছে, তাহলে জেডটা ধরে নিচ্ছি যে এক্স প্লাস আয়োটা ওয়াই, এটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে z - a কত হয়ে যাবে, এ যে কোনো একটা বাস্তব সংখ্যা যেহেতু বলেছে, তাহলে এক্স প্লাস আয়োটা ওয়াই -a, তাহলে x - a প্লাস আয়োটা ওয়াই। এর আর্গুমেন্ট ধরে নিচ্ছি থিটা একটা আর্গুমেন্ট হয়েছে, আর্গুমেন্ট অফ z - a যদি থিটা হয়, আর্গুমেন্ট যেটা z - a যদি থিটা হয়, আমি বলতে পারি কি ট্যান থিটা সমান কত, এখানে π/4 বলেছে, মানে থিটার মানটা আবার π/4 বলেছে। আর্গুমেন্ট z - a সমান বলেছে কত, π/4। π/4 থিটা কেন ধরবো, π/4 বলেছে, তাহলে এখানে কি লিখতে পারি কি, এর মানটা π/4, তাহলে আর্গুমেন্ট z - a, তাহলে z - a যেটা পেয়েছি, এটা যদি আমি ধরে নিচ্ছি যে এটা সমান, আমি তো লিখতে পারি আর্গুমেন্ট z - a, তার মানে এখানে কত লেখা যায়, আর্গুমেন্ট z - a, এই আর্গুমেন্ট z - a যেটা, সেটা আমি ধরে নিচ্ছি, হ্যাঁ কি বললাম, সেটাকে থিটা ধরে নিচ্ছি। এই থিটার মানটা, এটাকে আমি ধরে নিচ্ছি যে থিটা, এটা আমি ধরে নিলাম যে ধরে নিলাম থিটা, তাহলে কি ট্যান থিটা সমান কত হয়ে যাচ্ছে, ট্যান থিটা সমান কত, y/x - a হয়ে যাচ্ছে, y/x - a, ট্যান থিটার মানটা y/x - a, এটা হচ্ছে ট্যান থিটা।
আর এই যে ট্যান থিটা যেটা পেয়েছি, আর আমাকে যেটা তাহলে কি এটা পেলাম, তাহলে এবার থিটার মান যেটা সেটা পাই/4 আমাকে যেটা বইয়ে দেওয়া কোশ্চেনে যেটা দিয়েছে তার সাথে সমান হবে থিটার এটা। তাহলে থিটা যদি সমান হয়ে যায়, ট্যান থিটা সমান পাই/4, ট্যান থিটা সমান কত, ট্যান পাই/4 লেখা যায়। তাহলে ট্যান থিটা সমান পেয়েছে কত, y/x-a, y/x-a সমান কত, ট্যান পাই/4 মান কত, 1। ট্যান পাই/4 মান কত হচ্ছে, 1 হচ্ছে। এটা আমরা পেলাম, ট্যান পাই/4 মান কত, 1। তাহলে এক্স মাইনাস এ সমান কত হয়ে যাচ্ছে, ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান এ যেটা পেলাম, এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে আমাদের সরল রেখার একটা সমীকরণ। তাহলে অপশান এ নম্বরটা অ্যান্সার, অপশান এ নম্বরটা অ্যান্সার। তাহলে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ক্লাসটাকে লাইক করবে এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে বলতে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেয়, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। এরপরে দেখা হবে পরবর্তী ক্লাসে।